ইরানের উপর আক্রমণ অব্যাহত থাকবে, হুঁশিয়ারি নেতানিয়াহুর। ইসরায়েল পূর্ণ শক্তিতে আক্রমণ চালাবে। চীনের বিদেশমন্ত্রীর সঙ্গে ইতিমধ্যে কথা বলেছেন ইসরায়েলের বিদেশমন্ত্রী। আমরা ইরানের ওপর মার্কিন ইসরায়েলের আক্রমণের বিরোধিতা করি, দাবি করেছে চীন। বল প্রয়োগের মাধ্যমে সমস্যার সমাধান করা যাবে না। সামরিক পদক্ষেপ কখনো স্থায়ীভাবে সমস্যার সমাধান করতে পারে না। ইসরায়েল ধ্বংসের হুমকির মধ্যে থাকতে প্রস্তুত নয়, দাবি করেছেন ইসরায়েলের বিদেশমন্ত্রী। এটা স্পষ্ট যে হিজবুল্লাহ ইরানের পক্ষে কাজ করে। ইরান এই অঞ্চলের সকল দেশের জন্য বিপজ্জনক। তেলের দাম বর্তমানে প্রতি ব্যারেল $80। শীঘ্রই তেলের দাম $200 পৌঁছানোর আশঙ্কাও করা হচ্ছে। এখনো পর্যন্ত প্রমাণ মেলেনি ইরান পারমাণবিক অস্ত্র বানিয়েছে বা পর্যাপ্ত ইউরেনিয়ামের ব্যবহার হচ্ছে কিংবা ক্রমশ ইউরেনিয়াম ব্যবহার করছে ইরান। দেখুন ইসরায়েল থেকে এবিপি আনন্দর প্রতিবেদন। परमाणु निगरानी संस्था के प्रमुख हैं राफेल ग्रोसी, जिनकी तरफ से यह बयान आया है कि अब तक कोई प्रमाण नहीं मिले हैं कि ईरान अब तक कोई परमाणु हथियार बना पाए। में यह कहा गया है आईएईए की तरफ से कि यूरेनियम 60% के आसपास तक संवर्धित किया गया है तेहरान के द्वारा, ईरान के द्वारा, जो कि अपने आप में बताता है कि अगर 60% के आसपास है तो कोई परमाणु हथियार बनाने के लिए इतना यूरेनियम पर्याप्त होता है। एक बयान यह भी इसके साथ में जोड़ा गया है। और क्योंकि जितना यूरेनियम इनके पास है वो सिविल ऊर्जा, नागरिक ऊर्जा जितनी जरूरत पड़ती है उससे बहुत ज्यादा है। तो एक ही कहीं ना कहीं चिंताजनक बात है। और इसी चीज को लेकर अमेरिका और इजराइल लगातार ईरान से कह रहे थे कि अपने यूरेनियम संवर्धन को ईरान रोके, इसको कम करे, क्योंकि यूरेनियम संवर्धन जिस तरह से ईरान बढ़ाने की कोशिश कर रहा था, इससे भविष्य में इस बात की चिंता बनी हुई थी, डर बना हुआ था कि ईरान किसी भी वक्त परमाणु कार्यक्रम को अपने विकसित कर सकता है। পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচে বন্ধ হরমুজ প্রণালী, পরিস্থিতি বিচারে জাহাজ মন্ত্রকের বৈঠক। হরমুজ প্রণালী পরিস্থিতি নিয়ে বৈঠক কেন্দ্রীয় জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের। পারস্য উপসাগরে পরিস্থিতি জাহাজমন্ত্রীকে জানান ডিরেক্টর জেনারেল অব শিপিং। পারস্য উপসাগরে কত ভারতীয় জাহাজ রয়েছে, কত ভারতীয় আটকে আছেন, জাহাজমন্ত্রীকে বিস্তারিত জানান ডিরেক্টর জেনারেল অব শিপিং। में लोग शेल्टर्स की तरफ भागते हैं जैसे ही यहां पर ये आवाज सुनाई पड़ती है। हम भी इस वक्त आप बंकर में आकर पहुंच चुके हैं, क्योंकि मिसाइल कहां पर गिरे ये किसी को पता नहीं होती है। ईरान की तरफ से रुक रुक कर तल अवीव में हमले की कोशिश की जा रही है। बंकर जगह जगह पर बनाए गए हैं। तस्वीरें मैं आपको ग्राउंड जीरो से लगातार दिखा रहा हूं। সংঘর্ষে চতুর্থ দিনেও জ্বলছে পশ্চিম এশিয়া। হামলা পাল্টা হামলায় বাড়ছে উত্তেজনা। ইরানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 787। ইসরায়েল আমেরিকার যৌথ হানা যেমন চলছে, পাল্টা ইরানও জবাব দিচ্ছে। ইরানের তেহরানে পোল্ড পার্লামেন্ট ভবনের কাছে আছড়ে পড়ে মিসাইল। অন্যদিকে ইরাকে কুর্দিস্তানে আমেরিকার সেনাঘাঁটিতে ড্রোন হামলা চালায় ইরাকি রেজিস্ট্যান্স গ্রুপ।
সৌদি আরবে আবার রিয়াদে আমেরিকান দূতাবাসে ইরান হামলা চালিয়েছে। কাতারের ছবি কিছুক্ষণ আগে আপনাদের সামনে রাখলাম, যেখানে দোহার আকাশে ইরানের মিসাইল কয়েকটি ধ্বংস করে যৌথ বাহিনী। शमशेर भाई और भी एक हैं। अल्लाहु अकबर अल्लाहु अकबर अल्लाहु अकबर अल्लाहु अकबर अल्लाहु अकबर अल्लाहु अकबर अल्लाहु अकबर। शमशेर भाई इधर आ जाओ, इधर आ जाओ। ইরানের সঙ্গে ইসরায়েল আমেরিকার যৌথ বাহিনী সংঘর্ষের আজ চতুর্থ দিন। লম্বা যুদ্ধের জন্য তারা তৈরি, বহির্বিশ্বকে হুঁশিয়ারির সুরে জানিয়ে দিয়েছে ইরান। আর কোনো আলোচনা নয়, ওয়াশিংটনের সঙ্গে সাফ জানিয়ে দিয়েছে তেহরান। দরকারে ইরানে আকাশপথে হামলার সঙ্গে গ্রাউন্ড অপারেশনের হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী 24 ঘন্টার মধ্যে ইরানে হামলার তীব্রতা কয়েক গুণ বাড়ানোর পরিকল্পনা রয়েছে আমেরিকার। এবার আক্রমণের নিশানা ইরানের মিসাইল উৎপাদন ব্যবস্থা, ড্রোন এবং নৌবাহিনী, জানাচ্ছে হোয়াইট হাউস। Okay. All right. I do it, my love first, I'm please. going. এইরকম একটা যুদ্ধ পরিস্থিতি, একদিকে ইরান এবং অন্যদিকে আমেরিকা ইসরায়েল। এই পরিস্থিতি একে অপরকে 1 ইঞ্চি জমিও তারা ছাড়বে না। গতকালই ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে যুদ্ধ এবং আক্রমণের তীব্রতা আরো বাড়ানো হবে। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, ব্রিগেডিয়ার দেবাশিস দাস কি মনে করছেন, দেখব। গতকাল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন একটা বার্তা দিলেন পৃথিবীকে, তখন তার আওয়াজে কনফিডেন্সের একটু অভাব অনুভব করেছি এবং একটু আস্ফালন বেশি শোনা গেছে। অদ্ভুত একটা কথা উনি বলেছেন, এটা বেরিয়েছে টুইটে, যে দরকার হলে আমরা সেনা ফিজিক্যালি নামাবো, মানে বুটস অন গ্রাউন্ড। সেটাও একটা ব্যাপার, তার মানে উনিও বুঝতে পারছেন যে এত সহজ ব্যাপারটা হবে না। ইরান বেছে বেছে ইউনাইটেড স্টেটসের এমবাসি, ইউনাইটেড স্টেটসের যে বেসগুলো আছে, যেমন আল ডাফরা বেস আছে ইউআইতে, আলী আল সালেম বেস কুয়াতে, রিয়াদের এমবাসি, এরকম করে টার্গেট করছে। কুর্দিস্তান, সেখানে আরবিল, ওখানে একটা হোটেল আছে যেখানে ইউএস ট্রুপস থাকে, সেটাকে টার্গেট করেছে। আবার হেজবুল্লাহ ইরানের বেসগুলোকে টার্গেট করছে, যে আমরা আমাদের সব থেকে ন্যূনতম অস্ত্রগুলো এখন ব্যবহার করছি, যাতে ইরান, ইসরায়েল আর আমেরিকা তাদের দামি দামি অস্ত্র দিয়ে সেগুলো ধ্বংস করে। আমাদের ভালো অস্ত্র এখনো ব্যবহার করেনি। একদিক দিয়ে আমার এটা সত্যিও মনে হচ্ছে, কারণ ইরানের কাছে হাইপারসনিক হাতাফ-2 আছে, এমন মিসাইল আছে যেটা 2000 কিলোমিটারের বেশি রেডিয়াস, সেগুলোকে কিন্তু আমরা ততটা ব্যবহার হতে দেখছি না। ইরান কিন্তু ড্রোন দিয়ে কাজ সারছে এবং সস্তায় কাজ সারছে। একটা $10,000 ড্রোনের বিরুদ্ধে আমেরিকা 3টে প্যাট্রিয়ট মিসাইল, যেগুলো এক একটা $1 মিলিয়ন ব্যবহার করছে। কোথাও একটা প্ল্যান দেখতে পাচ্ছি এবং ইউএস এর কোথাও একটা খাপছাড়া ভাব দেখতে পাচ্ছি। তবে আজকের দিনটা নির্ণায়ক। আজকে বোধহয় ইউএস অনেক বড় কোনো শক্তি ব্যবহার করবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।